যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাহিদা সুলতানা বৃষ্টির সেই উজ্জ্বল হাসির অন্তরালে লুকিয়েছিল আরও একটি স্বপ্নভঙ্গের গল্প, লিমনের স্বপ্ন। নাহিদাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেওয়া এই বীর প্রেমিকের পরিচয় কি? সত্যিই কি তিনি আওয়ামী লীগ নেতার সন্তান? কেন তাকে এত নিষ্ঠুরভাবে প্রাণ দিতে হলো? আজ আমরা জানাবো ফ্লোরিডার সেই অন্ধকার অধ্যায়ে আর লিমনের বীরত্বের কাহিনী। সময় গড়ার বড্ড ধীর। আমেরিকার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের নিচে যখন মেধাবী ছাত্র লিমনের নিথর দেহটা পাওয়া গেল, তখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল। সবাই ভেবেছিল এটি হয়তো কোনো সাধারণ ঘটনা। কিন্তু তদন্তের গভীরে যেতে বেরিয়ে এলো এক রোমহর্ষক সত্য। নিজের হবু স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে এক অমানুষের লালসার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জামিল আহমেদ লিমন। জামিল আহমেদ লিমন, যিনি ছিলেন তার পরিবারের নয়নমণি। জামালপুরের মাদারগঞ্জে পৈতৃক নিবাস হলেও বড় হয়েছেন গাজীপুরের মাওনায়। নিরাপত্তার সাথে লিমনের বাবার পরিচয় গোপন করা হচ্ছে, যে কারণে অনেকেই তাকে আওয়ামী লীগ নেতার সন্তান মনে করছেন, যদিও তার কোনো সত্যতা নেই। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী আর বিনয়ী ছিলেন তিনি। মাওনা মডেল হাই স্কুল আর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ থেকে কৃতিত্বের সাথে পাশ করেই তিনি ভর্তি হন কুয়েটে। তার মেধার স্বাক্ষর রেখেছিলেন সুদূর আমেরিকাতেও। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় জেনারেটিভ এআই নিয়ে পিএইচডি করছিলেন তিনি। লিমনের স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল এক নরপিশাচের কারণে। লিমনের স্বপ্নগুলো জড়িয়েছিল নাহিদা সুলতানা বৃষ্টির সাথে। পরিবারের সবাই জানতেন তাদের এই সুন্দর সম্পর্কের কথা। দ্রুতই দেশে ফেরার টিকিটও কাটা হয়ে গিয়েছিল লিমনের। কথা ছিল দেশে ফিরে বৃষ্টির সাথে বিয়ের পিঁড়িতে বসবেন। পরিবারের সদস্যরা যখন বাড়িতে লাল গালিচা বিছিয়ে প্রিয় সন্তানকে বরণ করার অপেক্ষায় ছিলেন, তখনই নেমে এলো ঘোর অন্ধকার। গত 16 এপ্রিল শেষবার দেখা গিয়েছিল লিমন ও বৃষ্টিকে। সিসিটিভি ফুটেজে বৃষ্টিকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। ধারণা করা হয় সেদিন বৃষ্টি লিমনের অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন, আর সেখানেই ওত পেতেছিল ঘাতক হিসাম। এই হিসামের চরিত্র নিয়ে খোদ তার পরিবারই প্রশ্ন তুলেছে। মানুষরূপী এই জানোয়ারটা তার নিজের ছোট বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, তবে অল্পের জন্য পারেনি। হিসামের ছোট বোন জানান, একদিকে হিসাম শুধু একটি তোয়ালে পরে ভিডিও গেম খেলছিলেন, তা দেখে তার ছোট বোন প্রতিবাদ করেন। তখন হিসাম বোনের দিকে তেড়ে যান এবং জোর করে চুমু দেওয়ার চেষ্টা করেন। বোন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোনোভাবে নিজের ইজ্জত বাঁচান। তাই অনেকেই ভাবছেন যে মানুষটি নিজের আপন বোনের সম্মানহানি করতে চায়, তার নজর হয়তো পড়েছিল বৃষ্টির উপর। প্রাথমিক আলামত পাওয়ার পর পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে বৃষ্টির সম্ভ্রম বাঁচাতে গিয়ে লিমনের সাথে হিসামের ধস্তাধস্তি হয়। বীরের মতো লড়েছিলেন লিমন, কিন্তু অমানুষ হিসামের পাশবিকতার কাছে তাকে হার মানতে হয়। নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়েই হয়তো লিমনকে প্রাণ দিতে হয়েছে, আর সেই সাথে বলি হতে হয়েছে নিরপরাধ বৃষ্টিকেও। লিমন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এই বীরত্ব আর ভালোবাসা মানুষের জন্য আত্মত্যাগ আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। বিদেশের মাটিতে লিমনের মতো একজন মেধাবীর এমন মর্মান্তিক বিদায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। লিমনের মা, বাবা, চাচা ও ভাই প্রত্যেকেই এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ ও শোকাহত। তারা সরকারের কাছে লিমনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লিমনের চাচা মাহবুবুর রহমান বলেছেন, এই খবর শোনার পর থেকে আমরা বিধ্বস্ত। লিমন আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিল, সে কেন এভাবে মারা গেল? লিমনের আরেক চাচা একই প্রশ্ন তুলেছেন। সরকারের কাছে আকুল আবেদন, এত ভালো এত মেধাবী ছাত্ররা কিভাবে মারা গেল? সে কি অন্যায় করেছিল? পরিশেষে জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করছি। লিমনের এই বীরত্ব সম্পর্কে আপনার অনুভূতি কি? কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব সত্য ঘটনা এবং জীবন সংগ্রামের গল্প জানতে জীবন কাহিনীর সাথেই থাকুন। ধন্যবাদ।